নমস্কার। নতুন ভিডিও মানে নতুন কিছু টপিকস। তো বেরা হোমিও কেয়ারের পক্ষ থেকে আবার নতুন একটি টপিকস, সেটি হচ্ছে শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কান। কানের সমস্যা, কানের লক্ষণ এবং তার প্রতিকার বা ঔষধগুলি আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো চলুন ফ্রেন্ডস, চ্যানেলটিতে যেহেতু ফ্রি হোমিওপ্যাথি টিপসগুলি পেয়ে থাকেন বেরা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের যে বিষয়গুলি আলোচনা করব সেটি হচ্ছে কান। কারোর ক্ষেত্রে দীর্ঘদিনের কানে পুঁজ কিংবা কানে যন্ত্রণা করা, কানে ব্যথা হওয়া, কান শুষ্ক হয়ে যাওয়া, কিংবা কানের মধ্যে শোঁ শোঁ আওয়াজ, গুনগুন আওয়াজ, বিভিন্ন রকম সমস্যা। আজকে আমি কানের সমস্যার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তো লক্ষণগুলো সাধারণত এইরকম হয়ে থাকে: কানে পুঁজ যাওয়া, কানের ভিতরে লাল হয়ে বিষ ফোঁড়া হওয়া, কিংবা সবসময় কানের মধ্যে যন্ত্রণা, ভোঁ ভোঁ শব্দ, কিংবা কানের মধ্যে কানের খোল জমতে থাকা, শুনতে না পাওয়া, চিবানো শব্দ, কিংবা কারোর ক্ষেত্রে কানের ভিতরে স্টেপিস পর্দা ফেটে গিয়ে, কানের পর্দা ফেটে গিয়ে শুনতে না পাওয়া এবং কানের মধ্যে সবসময় শোঁ শোঁ বা ভোঁ ভোঁ করতে থাকা। তো এবার আসবো ঔষধের ক্ষেত্রে। কি মেডিসিন প্রয়োগ করলে, কোন কোন হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো প্রথম ঔষধটি বলবো অ্যাকোনাইট ন্যাপ। এটি হচ্ছে কানের দীর্ঘদিনের পুরানো রোগের ক্ষেত্রে পুঁজজনিত সমস্যায় অ্যাকোনাইট ন্যাপ ওষুধটি ব্যবহার করতে হবে। 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা, এটাকে 1 মাস থেকে 2 মাস খালি পেটে জল সহকারে সেবন করতে হবে। 2 নম্বর কানের সবচেয়ে পুঁজের যদি বলা হয় সেরা ঔষধ, সেটি হচ্ছে পালসাটিলা, PUL, পালসাটিলা, সাটিলা, TTILA। পালসাটিলা ওষুধটি কানের পুঁজের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এটিও 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা। যার ক্ষেত্রে পুরানো রোগ, তাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে অনেক দিন ধরে, এবং পরক্রমে সেটাকে শক্তি বৃদ্ধি করে সপ্তাহে কিংবা মাসে একবার করে 1000 শক্তি খেতে হবে। যদি কারোর ক্ষেত্রে কানে যন্ত্রণা দেখা দেয়, কিংবা কানে মিসকানি বা চুলকানি হতে থাকে, কানে সবসময় খুজলি হতে থাকে, তখন হচ্ছে ম্যাগনেসিয়া ফস, MAGNE, ম্যাগনেসিয়া ফস, PHOS ফস। কারোর কানের ভিতরে যদি পুঁজ জমতে থাকে কিংবা বিষ ফোঁড়া সবসময় হতে থাকে, ম্যাগনিয়া ফস হচ্ছে তার শ্রেষ্ঠ বা উত্তম ঔষধ। এরপরে কানের ভিতরে সবসময় চুলকানি কিংবা কানের ভিতরে ফুসকুড়িজনিত চুলকানি কিংবা খুজলি, এই সমস্ত সমস্যায় সরিনাম, PSORI, সরিনাম, NUM নাম, সরিনাম ঔষধটি খুজলির কানের সেরা ওষুধ। যদি কান যন্ত্রণা করতে থাকে সবসময় বা কানের ভিতরে শোঁ শোঁ ভোঁ ভোঁ আওয়াজ করতে থাকে, প্ল্যান্টাগো মেজর, PLAN, প্ল্যান্টাগো, TAGO, প্ল্যান্টাগো মেজর, MAJOR মেজর ঔষধটির মাদার আপনারা তুলো দিয়ে কানের মধ্যে দিতে পারেন। সেক্ষেত্রে যন্ত্রণার সাথে সাথে অনেকখানি লাঘব হয়, এবং 15 থেকে 20 ফোঁটা করে প্ল্যান্টাগো মাদার ওষুধটি 15 দিন থেকে 1 মাস জল সহকারে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে পান করিতে হইবে। যদি কারোর ক্ষেত্রে বহুদিনের পুরানো কানের সমস্যা, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক ARSENIC, আর্সেনিক অ্যালবাম, ALBUM, আর্সেনিক অ্যালবাম ওষুধটি খুব ভালো কাজ করে। পর্দা ফেটে ঘা হয়ে যাওয়া, শুনতে না পাওয়া, সেক্ষেত্রে হেপার সালফার, HEPAR, হেপার সালফ, SULPH, এই ওষুধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে 1 থেকে 1.5 মাস কন্টিনিউ প্রতিদিন জল সহকারে সেবন করতে হইবে। এরপরের যদি বলি, জোর জোর কানে আওয়াজ শুনতে পায় কিংবা বয়স্ক লোকেদের ক্ষেত্রে, সেটি হচ্ছে ক্যালিমিউর, KALI, ক্যালিমুর, MUR, ক্যালিমুর ওষুধটি জোর জোর আওয়াজ বা কানের পর্দাতে আঘাত লাগা, এই ওষুধটি খুব ভালো কাজ করে। যদি কানের পর্দা ফুটো হয়ে যায়, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ওষুধগুলি হচ্ছে লিডাম পালাস্টার, LEDUM, লিডাম পাল, PL পাল,
এই ওষুধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 15 দিন থেকে 1 মাস আপনাকে জল সহকারে সেবন করিতে হইবে। দ্বিতীয় ওষুধটি হচ্ছে পালসাটিলা PUL পাল SATILA পালসাটিলা ওষুধটিও একই নিয়মে আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। কারো ক্ষেত্রে চুলকানির ক্ষেত্রে সরিনাম ঔষধটি খুব ভালো কাজ করে। এছাড়া রয়েছে ক্যালি আয়োডাম, এবং কানে যদি রস গলতে থাকে সেক্ষেত্রে সাইলেসিয়া SILICEA সাইলেসিয়া ওষুধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা কানের রস ঝরঝরাজনিত রোগকে সম্পূর্ণরূপে সারাতে সক্ষম। নাক ও কানে যদি পুঁজ থাকে সেক্ষেত্রে ক্যালিবাইক্রোম ক্যালি BICH বাইক্রোম ROM বাইক্রোম ওষুধটি খুব ভালো কাজ করে। কানের ক্ষেত্রে পুরানো দিনের রোগে সালফার SULPHUR সালফার ওষুধটি খুব ভালো কাজ করে। এবং কানে পক্ষাঘাত হেতু যদি শুনতে না পায়, কানের পক্ষাঘাত রোগ দেখা যায়, সেক্ষেত্রে ক্যালিফস KALI ক্যালিফস PHOS ফসফরিকা ঔষধটি 30 শক্তি করে 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 মাস আপনাকে কন্টিনিউ জল সহকারে সেবন করতে হবে। এবং হোমিওপ্যাথি ড্রপ হিসাবে কানের এই সমস্ত দুরারোগ্য রোগের ক্ষেত্রে সাধারণত আমি যে ইয়ার ড্রপগুলি ব্যবহার করি সেটি হচ্ছে মুলেনিন MULLEIN মুলেনিন ইয়ার ড্রপ হোমিওপ্যাথি। এগুলো ডক্টর হিল ওয়েলের নামি দামি ড্রপ। এগুলো যে কোনো কানের পুরানো ব্যাধিকে সারাতে যথেষ্ট উত্তম ভূমিকা পালন করে। তো বন্ধুরা, যেহেতু হোমিওপ্যাথি সদৃশ বিধান চিকিৎসা, তাই পুরানো রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি একটি শ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি। তো আমাকে অনেকে কমেন্ট করেছে, দাদা আপনি যে ঔষধগুলো রেফার করছেন বা আমাদের সামনে প্রোভাইড করছেন, শেয়ার করছেন, ওষুধগুলি আপনার কতটা কাজ করছে। আমি 100% বলবো হোমিওপ্যাথিতে পুরানো রোগকে কনস্ট্যান্ট বা ভালো রাখতে নিঃসন্দেহে 100% সাহায্য করে। তাই বলছি হোমিওপ্যাথি চিকিৎসাতে দুরারোগ্য ব্যাধিকে সারিয়ে তোলা সম্ভব। আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হবে। গুড বাই, নমস্কার, ধন্যবাদ।